আজকে একটা সাধারণ শ্রমিককে এই যে তৌহিদি জনতার নামে আপনারা হত্যা করলেন, নৃশংস হত্যাকাণ্ড ঘটালেন, এটার দায় কে নিবে? সংগ্রামী বন্ধুরা, প্রথমত হচ্ছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ এটার জন্য দায়ী। খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাক্টরি কর্তৃপক্ষ এটার জন্য দায়ী। তারা দীপচন্দ্র দাসের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এই কথাটা বলে এখানে থামবো না আমি। তারা দীপচন্দ্র দাসকে একটা মবের হাতে তুলে দিয়েছে। আমি এই ফ্যাক্টরির মালিক এবং যে কর্তৃপক্ষ এটার জন্য দায়ী তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দ্বিতীয় কথা, যারা এই মব করেছেন এবং মিথ্যা অভিযোগ দিয়ে যে দীপচন্দ্র দাস কোনোদিনও টাচ মোবাইল ব্যবহার করে নাই, যে একটা মোবাইল, সাধারণ মোবাইল, বাটন মোবাইল ব্যবহার করত, সেই দীপচন্দ্র দাসের নামে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে যারা এই মব তৈরি করলেন, শত শত হাজার হাজার মানুষ, আমি তাদের ব্যাপারেও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই আমরা। কারণ যে বর্বরতা আপনারা ঘটিয়েছেন, পৃথিবীর বুকে আমাদের মাথা নোয়া ফেলছেন আজকে আপনারা। আমাদের মান সম্মান, বাংলাদেশের মান সম্মান আপনারা পৃথিবীর বুকে আমাদেরকে নাওয়া ফেলছেন। আজকে আমরা বলতে চাই, আপনাদের মধ্যে এমন কোন এই এলাকার মানুষের মধ্যে কেন মানবিকতা থাকবে না? কেন পাষণ্ডদের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো অবস্থা এলাকার মানুষের তৈরি হবে না? আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। এই এলাকার মানুষের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা কেন এখনো প্রতিরোধ গড়ে তুললেন না এই ধরনের একটা বর্বরতার বিরুদ্ধে, এইরকম একটা নিষ্ঠুরতার বিরুদ্ধে? আর একটা কথা এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, জীবন বাজি রেখে গণ অভ্যুত্থান করেছিলাম, আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়েছে আমার অসংখ্য সহযোদ্ধা। আমরা রিজভিকে হারিয়েছি, আতিককে হারিয়েছি, গার্মেন্টস শ্রমিক আশরাফুল আমার সংগঠনের নেতা, সে মৃত্যুবরণ করেছে গণ অভ্যুত্থানের পরে এই সরকার কি করলো? শ্রমিকদেরকে কেন সস্তা মনে হয়? গণ অভ্যুত্থানের আগে ফ্যাসিবাদী সরকার শ্রমিকদের উপরে গুলি চালিয়েছিল, গণ অভ্যুত্থানের পরেও আমরা দেখলাম এই সরকার এসে প্রথম গুলি চালিয়েছে হচ্ছে শ্রমিকের বুকের উপরে। 4 জন শ্রমিককে এই সরকার গুলি করে হত্যা করেছে। আমরা শুধু বলতে চাই যে শ্রমজীবী মানুষ এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে, যাদের রক্তের উপরে, যাদের জীবনের উপরে ভিত্তি করে আপনারা উপদেষ্টা হয়েছেন, সরকার গঠন করেছেন, সেই শ্রমিকের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। আপনারাও ক্ষমা পাবেন না। আজকে আপনারা শুধু, আমি বলতে চাই, হাদির হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, আমরা চেয়েছি, সেটার প্রতিবাদ জানিয়েছি। আজকে হাদির হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হাদির হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অন্য কিছু ঘটানো যাবে না। এই সরকারের ভিতরে যদি এটা কেউ করে থাকেন, সেটা তীব্র প্রতিবাদ করে রাখলাম। হাদির হত্যাকাণ্ডের বিচার চাই, দীপচন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিচার চাই এবং অবিলম্বে সেই বিচার করবেন। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আরেকটা কথা বলতে চাই, দীপচন্দ্র দাসের পরিবারের একটা অল্প বয়সী ছেলে মারা গিয়েছে, মেরে ফেলা হয়েছে। তার পরিবারের হচ্ছে রোজগারের মানুষ নাই, তাদের আমরা ট্রেড ইউনিয়নের দাবি অনুযায়ী আমরা তার সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করছি। আর দীপচন্দ্র দাসের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দীপচন্দ্র দাসের পরিবারের যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, বৃহত্তর লড়াই হবে, আন্দোলন হবে। সেই আশা ব্যক্ত করে সবাইকে, এলাকার মানুষকে আবারও আমি আহ্বান জানাবো, আপনাদের বিবেকের কাছে আহ্বান জানাবো, এরকম নিষ্ঠুরতা, বর্বরতা আর হইতে দিয়েন না। রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।